হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম, তাও আমার ছাদ বাগান থেকে। এটা আমার ছাদে অর্বরে এসেছে গাছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে এসেছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু এই অর্বরিটাকে কে কী নামে ডাকে আমি আসলে ঠিক জানি না, এক এক জায়গায় এক এক নামে ডাকে। যাই হোক, আমি এখন এগুলোকে পেরে নিচ্ছি, এগুলো দিয়ে আমি আচার তৈরি করব। এই যে পেরে নিয়ে আসলাম গাছ থেকে। এখন এগুলোকে ধুয়ে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিব, তারপরে আমি ফুটন্ত পানিতে এটাকে, আরও কিছু সবজি আমার পাশে আছে সেগুলো দেখে নিন আপনারা, যেমন জামরুল, তারপরে হচ্ছে লেটুস, তারপরে পুঁই শাক। তারপরে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে 2-1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি অর্বরিগুলোকে আচার তৈরি করার জন্য। তারপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিব হলো চিনি এবং পানি। চিনি আর পানিটার পরিমাণ এমন হবে যতটুকু আমি আচার তৈরি করব, কারণ হচ্ছে এখানে চিনির পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এই বড়িগুলো অনেক টক হয়। আর হচ্ছে এই বড়িগুলো কিন্তু ছোট ছোট, এগুলোকে কাটার কোনো উপায় নেই, ভিতরে ছোট একটা বিচি থাকে। আপনারা যারা চিনেন অনেক সময় দেখবেন যে রাস্তাঘাটে ও সেল করে এইগুলো খুব প্রচুর পরিমাণে, এবং ভালো একটা অ্যামাউন্ট নেয়, দাম নেয় এগুলোর। এখন আমি চিনির সাথে পানি দিয়ে পাতলা করে নিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি বড়িগুলোকে, দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো সিরকা, মানে ভিনেগার, যেটাকে ভিনেগার বলে ইংলিশে, বাংলায় সিরকা। দিয়ে এটাকে আমি অনবরত জাল করতে থাকবো। জাল করতে করতে অল্প আছে এটাকে কিন্তু জাল করতে হবে। দেখুন কীরকম পাতলা থাকবে ঝোলটা, এরকম পাতলাই কিন্তু শেষ পর্যন্তও থাকবে। এজন্য চুলার আঁচটাকে একদম কমিয়ে এটাকে জাল করে নিতে হবে। জাল করতে করতে একটা ব্রাউন কালার চলে আসবে। যখন এটা ব্রাউন কালার চলে আসবে, মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিবেন। হ্যাঁ, অনেক বেশি চিনি এখানে ইউজ করতে হবে যাতে আচারটা মিষ্টি হয়, যেমন মোরব্বার মতো। তারপর দেখুন এটা হয়ে যাওয়ার পরে এরকম একটা কালার আসছে, এটাকে মাঝে মাঝে রোদ্রে দিবেন।